লিব্রিঅফিস ড্রতে বস্তুকে রং দিয়ে ভরাট করার উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব রং দিয়ে বস্তু ভরাট, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ, পাতার পটভূমি নির্দিষ্ট করা, নতুন রং তৈরি করা। ওয়াটারসাইকেল ফাইল খুলে কাজ শুরু করা যাক। আপনি বস্তুকে পূরণ করতে পারেন রং, গ্রেডিয়েন্ট, লাইনের নকশা বা হ্যাচিং এবং ছবি দিয়ে। এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। ওয়াটারসাইকেল চিত্রটি রং করা যাক। সূর্যের পাশের দুটি মেঘে রং করে কাজ শুরু করা যাক। এ দুটি সাদা রঙে পূরণ করা যাক। সূর্যের পাশের মেঘটি নির্বাচন করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ডায়লগ বাক্স দেখা যাচ্ছে। এরিয়া ট্যাবে ক্লিক করুন এবং কালার বিকল্পে ক্লিক করুন। নিচে স্ক্রল করুন এবং সাদা ক্লিক করুন। ওকে ক্লিক করুন। একইভাবে আপনি অন্য দুটি মেঘও রং করুন। ডান ক্লিক করুন, এরিয়া, কালার এবং হোয়াইট। প্রত্যেকটি মেঘে রং করতে অনেক সময় লাগছে। অন্য একটি সহজ উপায় হল তাদের দলবদ্ধ করা। অন্যান্য দুটি মেঘের রং ধূসর করা যাক, কারণ তারা হল বৃষ্টি ভরা মেঘ। প্রথমে তাদের দলবদ্ধ করুন। শিফট কি টিপুন এবং প্রথম মেঘে ক্লিক করুন। তারপর দ্বিতীয়টি ক্লিক করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং গ্রুপ ক্লিক করুন। মেঘ দুটি দলবদ্ধ হয়ে গেছে। আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ডায়লগ বাক্সের অধীনে এরিয়া ট্যাবে ক্লিক করুন। ফিল বিকল্পের অধীনে কালার ক্লিক করুন। নিচে স্ক্রল করে রং হিসাবে গ্রে 70% ক্লিক করুন। ওকে ক্লিক করুন। একইভাবে ত্রিভুজ রং করুন বাদামি 3 রং দিয়ে। একইভাবে আবার আয়তক্ষেত্রকে রং করুন বাদামি 4 এ। এরকমভাবেই সূর্যকে হলুদ রং করুন। এরপর অন্যান্য ত্রিভুজ এবং সেই বক্ররেখা যেটি জল বোঝাচ্ছে সেটির রং করুন টার্কিশ 1 দিয়ে। তাদের একই বিন্যাস প্রয়োজন হবে, তাই তাদের দলবদ্ধ করা যাক যদি তাদের ইতিমধ্যেই দলবদ্ধ না করা হয়ে থাকে। সেগুলি রং করার জন্য এর আগের পদক্ষেপগুলি অনুসরণ করুন। ডান ক্লিক করুন, এরিয়া, এরিয়া ট্যাব, ফিল, কালার, টার্কিশ 1 দিয়ে। এবার এই প্রান্ত রেখাগুলি অদৃশ্য করা যাক যাতে ছবি ভালো দেখায়। বস্তুটি নির্বাচন করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন। লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। লাইন ট্যাবে ক্লিক করুন। লাইন প্রপার্টিজ এ লাইন ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন। ইনভিজিবল বা অদৃশ্য নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। জল বস্তুটির প্রান্তরেখা অদৃশ্য হয়ে গেছে। এখন গাছে রং করুন। সবথেকে বাম দিকের গাছ নির্বাচন করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এন্টার গ্রুপে ক্লিক করুন। এখন গাছটির পরিবর্তন করুন। ডান দিকের পাতাগুলি নির্বাচন করুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ডায়লগ বাক্সে এরিয়া ট্যাবে ক্লিক করুন। ফিল-এ রং নির্বাচন করুন। নিচে স্ক্রল করুন এবং সবুজ 5 ক্লিক করুন। ওকে ক্লিক করুন। বাম দিকের পাতার জন্য একই কাজ করুন।
এরপর গাছের কাণ্ডটি রং করুন। y আকৃতির তীর নির্বাচন করার জন্য কনটেক্সট মেনুতে ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। লক্ষ্য করবেন যে সমস্ত নির্বাচন এরিয়া ডায়লগ বাক্সের মধ্যে থেকে যায়। তাহলে কালার নির্বাচন করুন, নিচে স্ক্রল করুন এবং ব্রাউন 1 ক্লিক করুন। ওকে ক্লিক করুন। আমরা গাছটি রং করে ফেলেছি। দল থেকে বেরিয়ে আসার জন্য ডান ক্লিক করুন এবং এক্সিট গ্রুপ নির্বাচন করুন। আমরা একইভাবে অন্যান্য গাছেও রং করতে পারি। আমরা অন্যান্য গাছগুলিকে মুছেও দিতে পারি। রঙিন গাছ কপি করে পেস্ট করুন এবং পছন্দসই স্থানে সরিয়ে নিয়ে আসুন। এটি অনেক সহজ পথ, তাই নয় কি? এখন সূর্যের পাশের মেঘে একটি ছায়া যোগ করা যাক। অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন যাতে নির্বাচিত হয় এবং পরে দলবদ্ধ হয়ে যায়। সাদা মেঘের দল নির্বাচন করুন, ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ডায়লগ বাক্সের মধ্যে শ্যাডো ট্যাবে ক্লিক করুন। প্রপার্টিজে ইউজ শ্যাডো বাক্সটি নির্বাচন করুন। অন্যান্য ক্ষেত্রগুলি এখন সক্রিয় হয়ে উঠেছে। পজিশনে নিচের অংশে ডান দিকের কোণায় বিকল্পটি ক্লিক করুন। পজিশন বোঝায় কোন স্থানে ছায়াটি প্রদর্শিত হবে। রঙের ক্ষেত্রে গ্রে নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। প্রতিটি সাদা মেঘের পিছনে একটি ছায়া প্রদর্শিত হচ্ছে। এখন মেঘকে আরো বাস্তবসম্মত করা যাক। ধূসর মেঘের দল নির্বাচন করুন, কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এরিয়া নির্বাচন করুন। এখন এরিয়া ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। এরিয়া ট্যাবটি নির্বাচন করুন। ফিল এর মধ্যে গ্রেডিয়েন্ট ক্লিক করুন। এখন গ্রেডিয়েন্ট 1 নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। মেঘটিকে এখন আরো বাস্তবসম্মত ধূসর ছায়াবৃত করা হয়েছে। যেকোনো একটি আকার নির্বাচন করুন, ধরুন মেঘের দলটিকে। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ট্যাবে উপলব্ধ বিকল্পগুলি দেখা যাচ্ছে। ফিল এর অধীনে আপনি 4টি বিকল্প দেখতে পাচ্ছেন: রং, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ। লক্ষ্য করুন ডায়লগ বাক্সের মধ্যে প্রতিটি বিকল্পের জন্য একটি সংশ্লিষ্ট ট্যাব রয়েছে। এই ট্যাবগুলি নতুন শৈলী তৈরি এবং সংরক্ষণ করতে সাহায্য করে। এখন রঙের ট্যাবে ক্লিক করুন। প্রপার্টির অধীনে রঙের ড্রপ ডাউন থেকে রেড 3 নির্বাচন করুন। তারপর RGB নির্বাচন করুন এবং R, G এবং B হিসাবে দেখানো মানগুলি লিখুন। R, G এবং B কোন রঙে লাল, সবুজ এবং নীলের অনুপাত দেখায়। আমরা R এর জন্য 200, G এর জন্য 100 এবং B এর জন্য 50 লিখব। এখানে আমরা রং পরিবর্তনের জন্য লাল, সবুজ এবং নীলের অনুপাত পরিবর্তন করছি। RGB ক্ষেত্রের উপরে প্রিভিউ বা পূর্বরূপ বাক্স দেখুন। এই প্রিভিউ বাক্সে আসল রং প্রদর্শন করা হয়। রং ক্ষেত্রের পাশের দ্বিতীয় প্রিভিউ বাক্সে আমরা যা পরিবর্তন করেছি তা দেখা যাচ্ছে। এখন এর জন্য নেম ক্ষেত্রের মধ্যে একটি নাম লিখুন। এটির নাম হিসেবে লিখুন নিউ রেড। অ্যাড বাটনে ক্লিক করুন। নতুন রং তালিকায় যুক্ত হয়েছে। ওকে ক্লিক করুন। আমরা একটি নতুন রং তৈরি করে ফেলেছি। পূর্বাবস্থায় ফেরার জন্য Ctrl এবং Z একসাথে টিপুন। মেঘের রং আবার সাদা হয়ে গেছে। এরিয়া ডায়লগ বাক্সের ট্যাবগুলি ব্যবহার করে আপনি আপনার নিজস্ব গ্রেডিয়েন্ট এবং হ্যাচিং তৈরি করতে পারেন। গ্রেডিয়েন্ট হল শেডস, অর্থাৎ এক রং থেকে অন্য রঙের মাত্রার মিশ্রণ। যেমন রং নীল থেকে সবুজে চলে গেছে। হ্যাচিং হল একটি আঁকার মধ্যে ছায়াকরণ বা টেক্সচার যা সূক্ষ্ম সমান্তরাল রেখার দ্বারা তৈরি করা হয়। এখন শেখা যাক কিভাবে ড্র এর মধ্যে একটি বিটম্যাপ আনা যায়। প্রধান মেনু থেকে ফরম্যাট নির্বাচন করুন এবং এরিয়া ক্লিক করুন। এরিয়া ডায়লগ বাক্স খুলে গেছে। বিটম্যাপ ট্যাবে ক্লিক করুন। এখন ইম্পোর্ট বোতামে ক্লিক করুন। ইম্পোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ব্রাউজ করুন এবং একটি বিটম্যাপ নির্বাচন করুন। ওপেন বাটন ক্লিক করুন। ড্র আপনাকে বিটম্যাপের জন্য একটি নাম লেখার অনুরোধ জানাবে। নিউ বিটম্যাপ নাম লিখুন।
ওকে ক্লিক করুন। এখন ড্রপ ডাউন তালিকায় বিটম্যাপ দেখা যাচ্ছে। প্রস্থান করার জন্য ওকে ক্লিক করুন। এখন মেঘটি দেখুন। Ctrl এবং Z টিপে পূর্বাবস্থায় ফিরে যান। জল বস্তুটিকে ভরাট করার জন্য বিটম্যাপ ব্যবহার করা যাক। এখন জলকে আরো বাস্তবসম্মত করা যাক। এই কাজের জন্য দলবদ্ধ ত্রিভুজ এবং বক্ররেখার দলটি নির্বাচন করুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এরিয়া নির্বাচন করুন। এরিয়া ডায়লগ বাক্সের মধ্যে বিটম্যাপ ট্যাবে ক্লিক করুন। বিটম্যাপ তালিকা স্ক্রল করে নিচে যান এবং ওয়াটার নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। জল এখন আরো বাস্তবসম্মত দেখাচ্ছে। এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করুন এবং অনুশীলনীটি সম্পূর্ণ করুন। বস্তুগুলি আঁকুন এবং রং, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ দিয়ে পূরণ করুন। ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ট্যাব ব্যবহার করুন এবং বস্তুর উপর তার প্রভাব দেখুন। এখন আকাশকে রং করা যাক। এটি খুবই সহজ। আপনি পুরো পৃষ্ঠায় একটি পটভূমি প্রয়োগ করুন। কোনো বস্তু যাতে নির্বাচিত না থাকে তা নিশ্চিত করতে কার্সর ক্লিক করুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন। পেজ, তারপর পেজ সেটআপ ক্লিক করুন। পেজ সেটআপ ডায়লগ বাক্স দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করুন এবং ফিল এবং কালার নির্বাচন করুন। এখন নিচের দিকে স্ক্রল করুন এবং নীল ৮ রং নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। ড্র জিজ্ঞাসা করবে পটভূমির এই সেটিং সব পৃষ্ঠার জন্য প্রয়োগ করতে হবে কিনা। নো ক্লিক করুন। এখন শুধুমাত্র নির্বাচিত পৃষ্ঠাগুলির পটভূমির রং করা হয়েছে। আপনি বস্তুগুলির রং দিয়ে পূরণ নাও করতে পারেন। আপনি পর্বত নির্বাচন করুন। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এরিয়া নির্বাচন করুন। এরিয়া ডায়লগ বাক্সতে এরিয়া ট্যাবটি নির্বাচন করুন। ফিলে নান নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। বস্তুটি এখন আর রঙিন নয় এবং শুধুমাত্র বস্তুটির সীমারেখা পটভূমির মধ্যে দেখা যাচ্ছে। পূর্বাবস্থায় ফিরে যাবার জন্য Ctrl এবং Z কী দুটি টিপুন। আপনি ফরম্যাট মেনু থেকেও এই সমস্ত বিকল্পগুলি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, কোনো পরিবর্তন করার পরই আপনার ফাইল সংরক্ষণ করার জন্য Ctrl এবং S কী দুটি অবশ্যই টিপবেন। অথবা অটোমেটিক সেভ বিকল্পটির মান নির্দিষ্ট করুন যাতে পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যায়। এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে। যে ছবিটি আপনি তৈরি করেছেন সেটি রং করুন। পৃষ্ঠায় একটি পটভূমি দিন। কিছু নতুন রং তৈরি করুন। এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই টিউটোরিয়ালটিতে আমরা শিখেছি রং, গ্রেডিয়েন্ট, হ্যাচিং এবং বিটম্যাপ ব্যবহার করে বস্তু ভরাট করা, পটভূমি তৈরি করা এবং নতুন শৈলী তৈরি করা। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।